নমস্কার, আমি শ্রী মহাদেব, কেপি অ্যাস্ট্রোলজার। সম্পূর্ণ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি বিচার দিই। আগের দিন আমি দুটো রাশির ওপর বিচার দিয়েছিলাম। আজকে আমার বিচার মিথুন রাশির ওপর। তাই বড়দের প্রণাম জানিয়ে আমি আজকে মিথুন রাশির ওপর আলোচনা করব। মিথুন রাশি জাতক এবং জাতিকার ক্ষেত্রে এবছরটা কিন্তু ভালোই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার টেনশান বাড়বে। এই টেনশানগুলো কিন্তু মনের মধ্যে পুষবেন না এবং কোনো নেগেটিভ জিনিস মনের মধ্যে রাখবেন না, তাহলেই কিন্তু এবছরটা আপনার পক্ষে খারাপ হয়ে যাবে। অর্থকরীর ব্যাপারে বলি, এবছর কিন্তু অর্থ আপনার জীবনে সমস্যা হবে। পাওনা টাকা আপনি নাও পেতে পারেন, অর্থ আসবে, আপ ডাউন থাকবে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতি 10 থেকে 12 দিন অন্তর অন্তর দেখবেন আপনার অর্থের যোগ আসবেই, প্রতি 10 থেকে 12 দিন অন্তর অন্তর। এবং দেখবেন এই 12ই জুন থেকে 31শে ডিসেম্বর 2026 অবধি যে প্রেডিকশান দিলাম অর্থের ব্যাপারে, 10 থেকে 12 দিন অন্তর আপনার মুভমেন্ট থাকবে অর্থের ব্যাপারে। এবার আসি কমিউনিকেশান, ভাই বোনের সঙ্গে সম্পর্ক এটা ভালো থাকবে এবং যে কোনো যোগাযোগ ব্যবস্থা আপনি যোগাযোগ করবেন এবং সেগুলো সফলতা আসবে। এবং এই সফলতার পেছনে তারিখটা যেটা থাকছে সেটা হচ্ছে 12/9/2026 থেকে আর 10/10/2026। 12/9/2026 থেকে 10/10/2026-এর মধ্যে কমিউনিকেশান করবেন, এই কমিউনিকেশানে কিন্তু সফলতা পাবেন যারা। এবং এই বছরে আপনার এই জুন মাস থেকে আর ডিসেম্বরের মধ্যে একাধিক বাড়ি কেনার যোগ রয়েছে এবং সেগুলো যোগগুলো আপনার থাকছে 15/8/2026 থেকে 30/8/2026-এর মধ্যে। এবং শুধু বাড়ি নয়, গাড়িও আপনি কিনতে পারেন। সন্তানদের জন্য বলবো, যারা আজকে আপনার সন্তান যে খেলাধুলা বা আপনার গান বাজনার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্র থেকে কিন্তু এবছর সময়টা একদম উপযুক্ত সময়। সন্তানের দেখবেন খেলাধুলা ভালো হবে, যারা গাজন বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো হবে এবং পড়াশোনাও এবছর ভালো হবে। পারফেক্ট সময় এবছর। যারা আপনি কোনো রকম আইন মতো ঝামেলা থেকে এবছর যদি কোনো আইন জাতীয় ঝামেলা আপনি জড়িয়ে থাকেন, তাহলে আইন জাতীয় ঝামেলা থেকে এবছর আপনি মুক্তি পেতে চলেছেন। এবং আপনার শরীরে অ্যাসিডিটি, ব্রণ, ফোড়া, এই সমস্তগুলো আপনার রোগ হবার যোগ বর্তমান। জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে বলবো, জাতক জাতিরা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এবছর কিন্তু টাইমটা জেনে যান। 10/6/2026 থেকে 30/8/2026-এর মধ্যে কিন্তু বিয়ের যোগ সেটেল হবে। যারা উচ্চবিদ্যার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবছর প্রচণ্ডভাবে উচ্চবিদ্যার সফলতা যোগ দেখা যায়। যারা কর্মক্ষেত্রে বাধা থাকবে, কর্মক্ষেত্রে আপনার বাধা থাকবে, চাকরি ক্ষেত্রেও কিন্তু চাকরি চলে যেতে পারে, আবার নতুন চাকরি আসবে। এবং সেই ক্ষেত্র থেকে যে বাধা বা প্রমোশনগুলো আছে সেই ডেটগুলো কিন্তু আপনার আমি মেনশন করে দিচ্ছি। ওই ডেটটা 15ই জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে কিন্তু হবার যোগটা প্রবল। যারা বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু এবছরটা কিন্তু আপনার ভালো সময়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার ভালো সময়। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা আলাদা রং থাকে। এবছর যেটা থাকবে সেটা 22 জুন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির ওপর যে রংটা আপনি ব্যবহার করবেন সেই রঙের কালারটা হলো লাল। মঙ্গলবার আপনার ভালো এবং তারিখ হলো 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ। যে কালারটা আপনার খারাপ থাকছে সেই কালারটা হচ্ছে ব্লু কালার। শনিবার কোনো কাজ রাখবেন না। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ আপনার পক্ষে অশুভ দিন। আর আপনার এই যে প্রেডিকশানগুলো আমি দিলাম সেই প্রেডিকশানের মধ্যে আপনার যদি কোনো কিছু বাধা থাকে তাহলে আপনি ভৈরবের উপাসনা করবেন এবং শনিবার দক্ষিণা কালী মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন। এর সঙ্গে সঙ্গে যদি গরিবকে একটু সর্ষের তেল দান করতে পারেন সেক্ষেত্র থেকে অনেক উপকার পাবেন। আর আমার ভিডিওটা আমি আজকে এই সংক্ষেপে বললাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার মোবাইলে একটা ফোন নম্বর যাচ্ছে, ওই ফোন নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কিছু জানতে চান এক্সট্রা, সেটা রাত্রি 10টার পর আপনি জানবেন। এবং যদি আমি এই প্রেডিকশানটা দিলাম, যদি কিছু আপনার এই প্রেডিকশানে কোনো কিছু অসুবিধে হয় তাহলে সেই ক্ষেত্র থেকে জেনে যাবেন যে আপনার কুণ্ডলিতে কোনো অবস্ট্রাক আছে, আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।